সুপ্রিয় শিক্ষার্থী, লিখনে যে ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব। তো আমরা দেখি যে পরীক্ষার সময় এমসিকিউ সম্পর্কে সবারই আর কি বিষয়টি অবগত আছে। আমরা পরীক্ষার আগে একটু পরে পরীক্ষা দিতে যাই, যে দেখি এমসিকিউতে খারাপ করি। তো এমসিকিউটা হলো মূলত প্রতিদিনের প্র্যাকটিসের বিষয়। তো এটা একদিনে হবে না, এই জন্য অল্প করে প্রতিদিন একটু প্র্যাকটিস করতে হবে। তো সাধারণত বই এবং সৃজনশীল নিয়ে ব্যস্ত থাকি, এর ফলে আমরা এমসিকিউর দিকে গুরুত্ব কম দেই। ছোট প্রশ্ন পাওয়া যাবে এরকম মনোভাবে দিব, একটা ক বা খ হবে। তাহলে এই উদাসীন মনোভাবের জন্য আমরা কিন্তু ভালো করতে পারি না। এই জন্য আমাদের কি করতে হবে, এমসিকিউ এর উপর গুরুত্ব দিতে হবে। তো কথা না বাড়িয়ে আজকে কয়েকটি এমসিকিউ সম্পর্কে আলোচনা করি। আমাদের নবম থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমাদের জেনারেল ম্যাথের অর্থাৎ সাধারণ গণিতের 9.1 বা 9.2 যে আমাদের আছে এমসিকিউগুলো, এগুলা সম্পর্কে দুই চারটি আজকে আলোচনা করব। তো এখানে দেখা যায় 1 নম্বরে দেওয়া আছে যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 5/2 হয়, তবে sec থিটা মাইনাস tan থিটা এর মান নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমাদের দেখা যায় প্লাস এবং মাইনাস। তো আমরা যেহেতু সূত্র জানি, আমরা সূত্র কি জানি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 জানি। কি জানি আমরা? 1 জানি। তো এখন আমরা কি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b জানি। বিদায় এখানে দেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলাইলাম। a মানে sec থিটা, b মানে হলো tan থিটা, a প্লাস b। এবং কি হবে, আবারও sec থিটা মাইনাস tan থিটা। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল 1 আসলো। তাহলে আমাদের এখানে মান আছে প্লাসে, কি আছে? প্লাসে। বা আমরা কি লিখবো, sec থিটা মাইনাস tan থিটা। যেহেতু আমাদের প্লাসের মান আছে, আমি যেহেতু এর মান বার করবো এটা রাখলাম। আগেও লেখা যায়, পরে লিখলেও হবে, মানটা পরে লিখলাম। আগে লিখলেও হবে, মান ছিল আমাদের 5/2। তাহলে আমরা 5/2 লিখলাম। তাহলে প্লাসের মান যেহেতু 5/2 আছে, 5/2 লিখলাম। এরপর sec থিটা মাইনাস tan থিটা বার করতে হবে, এই জন্য এটা রাখলাম। ইকুয়াল ছিল আমাদের 1। কি ছিল? 1। বা তাহলে আমরা কি করব, sec থিটা যেহেতু আমাদের মেইন হলো এখানে sec থিটা মাইনাস tan থিটার মান বার করানো। তাহলে sec থিটা মাইনাস tan থিটা রাখলাম। রাখানোর পর এই 5/2 যদি আমি স্থান পরিবর্তন করি, তাহলে কি হবে, লবটা হওয়ার হরটা লব হবে। তাহলে 1 ইনটু 2 উপরে যাবে, হরটা লব হলো, আর 5টা নিচে আসলো। বা এখানে কত আসলো, 2 আর 1 গুণ করলে 2 একে 2 আর 5 থাকলো। তাহলে কি আসবে আমাদের 5/2। অথবা মনে রাখতে হবে যে যদি কখনো এরকম থাকে যে আমাদের মাইনাসের মান আছে বা প্লাসের মান, আবার কি সূত্র হয়, কি রকম সূত্র, যে আমরা যদি পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি অতিভুজ স্কয়ার লম্ব প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অথবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই দুটো জানি। এই সূত্র অনুযায়ী আমাদের কি আসে, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 আসে। এটা আমরা প্রমাণ করে দেখতে পারি। তো যেহেতু এটা সূত্র আসে আমাদের sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, এক্ষেত্রে a প্লাস b a মাইনাস b, a মানে sec থিটা প্লাস tan থিটা, আবার sec থিটা মাইনাস tan থিটা, a প্লাস b ইনটু a মাইনাস b, যেহেতু a স্কয়ার b স্কয়ার সূত্র। তাহলে আমাদের মনে রাখতে হবে, যদি প্লাসের মান 5/2 থাকে তাহলে যাবে মাইনাস, তখন মাইনাসের মানটা এই মানটির কি হবে, ভগ্নাংশটির বিপরীত। ভগ্নাংশ না থেকে শুধু থাকলো a থাকলো, x থাকলো বা a থাকলো, তখন কি হবে, এদের নিচে 1 আছে, তাহলে 1/x হবে বা 1/a হবে। অথবা যদি থাকে 3/5 থাকলো বা 3/x থাকলো, তখন
এর বিপরীত ভগ্নাংশ কি হবে x/3, অর্থাৎ আমাদের প্লাসের মান পাবো যা মাইনাসের মানটা তার বিপরীত, আবার মাইনাসের মান থাকলে এইটা জিনিসের বিপরীত হবে, ঠিক আছে, তার প্রমাণ হলো এই। তাহলে অনুরূপভাবে আমাদের এই ক্ষেত্রে কি আছে, এই ক্ষেত্রে মাইনাসের মান আছে, তাহলে প্লাসের মানটা কি হবে, প্লাসের মানটা আমরা ডাইরেক্ট লিখতে পাবো, মনে রাখার জন্য এত পড়ার দরকার নাই। তাহলে আমরা লিখতে পাবো এটা সমান 2, কারণ হাফ অর্থাৎ 1/2 একে যদি এদিক নিয়ে যাই তাহলে 1 গুণন 2টা উপরে যাবে, নিচে 1 ইকুয়াল 2 আসবে, 2 একে 2, নিচে লেখার দরকার নাই, 2 আসবে, কি আসবে 2 আসবে। তাহলে আমরা মনে রাখবো যা চাবে তার বিপরীত মানটা হবে, মাইনাস থাকলে প্লাসের মান, প্লাস থাকলে মাইনাসের মানটা হবে, কি কারণে a স্কয়ার মাইনাস b স্কয়ারের কারণে। এবং সেটা অবশ্যই হতে হবে যে আমাদের ত্রিকোণমিতিক রাশির যে ইকুয়াল 1 তিনটি সূত্র আছে এই তিনটির মধ্যে হইতে হবে। আশা করি বুঝছো। এরপরে আবার অন্য কোশ্চেন নিয়ে আলোচনা করি। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটি সম্পর্কে আলোচনা করব, এটি পরিমিতি। তো আমাদের পরিমিতির ক্ষেত্রে এমসিকিউ আসবে, তো এই এমসিকিউ এর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো আমাদের এই কোশ্চেনে আছে 2 নম্বরে যে একটি বর্গের পরিসীমা 16 মিটার, হ্যাঁ, এর কর্ণের দৈর্ঘ্য কত, অর্থাৎ একটি বর্গ আছে, এর পরিসীমা হলো 16 মিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে আমরা পরিসীমা অর্থ জানি যে ধরে নাও এটা হলো চতুর্ভুজ, অর্থাৎ একটা বর্গ, এটি বর্গের কোণগুলো কি হবে, সমকোণ হবে এবং বাহুগুলো সমান হবে, তো সবগুলা কোণেই সমকোণ। তো এই ক্ষেত্রে পরিসীমা 16 মিটার, তাহলে যেহেতু বর্গ প্রত্যেকটি বাহু এ ধরলাম, তাহলে এ এখানে এখানেও এ আসতেছে, এখানেও এ আসতেছে, তাহলে আমাদের কি আছে 4a = 16 আসতেছে। যেহেতু পরিসীমা অর্থ হলো এই চতুর্ভুজটির বাহুগুলোর যোগফল অথবা 4a, চতুর্ভুজের বাহুগুলোর যোগফল মানে হলো বর্গের পরিসীমা, আর এদিকে আমাদের যদি ত্রিভুজ হয় তাহলে তিনটি বাহুর যোগফল হবে ত্রিভুজের পরিসীমা। তাহলে আমরা এই ক্ষেত্রে কি পাবো, এ রাখলাম, তো মেইন আমাদের বাহুর দৈর্ঘ্য এ বার করবো, এ রাখলাম, 16 থাকলো, 4টা গুণ আছে, এদিক দিয়ে ভাগ হবে, 4 × 16, তাহলে এ ইকুয়াল আমাদের কি আসলো 4 আসলো। তাহলে বাহুর দৈর্ঘ্য কত আসলো 4 মিটার, কত মিটার 4 মিটার। এখন যেহেতু বলা আছে এর কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে আমরা বর্গের কর্ণ এটা কি জানি √2a, তাহলে রুট লিখবো √2a, এর মান কত, আচ্ছা, তাহলে আমাদের √2a থাকলো, রুট এর মান আর কি, তাহলে এই ক্ষেত্রে a এর মান কত 4, তাহলে কি আসলো 4√2, অথবা যদি ডেসিবেল দিয়ে থাকে অর্থাৎ দশমিক দিয়ে থাকে তখন আমরা কি করব 4 × 1.41420 সামথিং, তাহলে এটা মাল্টিপ্লাই অথবা ক্যালকুলেটরে √2 টিপে যা বাইর হবে তাকে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করে পাবো, তাহলে এটা মূলত মিটার হবে, কি হবে ইউনিট হবে মিটার, হবে কি হবে মিটার, তাহলে 4√2 এটা হবে কর্ণের দৈর্ঘ্য। এরপরে 3 নম্বর কোশ্চেনটি সম্পর্কে আলোচনা করব, এমসিকিউ। তো এখন আমাদের 3 নম্বর কোশ্চেনে দেখা যায় যে এটি একটি ডায়াগ্রাম ত্রিভুজের, তো এই ক্ষেত্রে বলা আছে যে এটি কোন ধরনের ত্রিভুজ। তো এই ক্ষেত্রে আমরা যদি বাহু হলো কি এবি যোগ লিখি এসি গ্রেটার দেন কি দিব বিসি, কেন দিব, ত্রিভুজের শর্ত হলো যে দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই শর্ত অনুযায়ী আমরা লিখলাম এবি প্লাস এসি, তাহলে মান বসাই দেই, এবির মান কত আমাদের 6 যোগ হলো 2, এসির মান 2 গ্রেটার দেন বিসি, বিসির মান কত আমাদের 10, তাহলে বা আমরা যদি এখানে লিখি 6 এর 2 8 হচ্ছে গ্রেটার দেন 10, 10 এখানে হলো বড় 8 ছোট, নট গ্রেটার দেন, তাহলে এটা একটি ত্রিভুজ নয়, এটি একটি ত্রিভুজ নয়।
মানে একটি ত্রিভুজ হইতে গেলে দুইটি শর্ত থাকবে। দুইটি শর্ত হলো যে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এই বাহু বা এইটা আর এইটা যোগ, এটা যোগ, অথবা এটা যোগ, যে কোনো দুইটার যোগফল অপর বাহুর চেয়ে যদি বড় হয়, তবে সব কন্ডিশনের ক্ষেত্রেই দেখতে হবে, যে কোনো একটা ছোট হলেই হবে না। যেমন আমরা এখানে 2 আর 6 যোগ করলাম 8 হলো, 8 10-এর চেয়ে ছোট, এই জন্য এটা ত্রিভুজ নয়। আর একটি শর্ত ছিল যে যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। এই দুইটা বাহুর অন্তর করি, 10 থেকে 6 বাদ দিলে 4, 2 এর চেয়ে বড়, তাহলে হবে না, ক্ষুদ্রতর হলে হইতো। তাহলে এই ক্ষেত্রে দুইটি শর্ত পালন করতেছে না, এই জন্য একটি ত্রিভুজ নয়। আজকে এই পর্যন্ত, এরপরে আবারও কথা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে। সবাইকে অশেষ ধন্যবাদ দিয়ে